আমার নবীর নাম হলো সিরাতে মুস্তাকিম, আমার আদম আলাইহিস সালামের নাম হলো সিরাতে মুস্তাকিম, ইউসুফের নাম হলো সিরাতে মুস্তাকিম, আমার ইউনুস পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, তাদেরকে যারা অনুসরণ করেছেন তারাই সিরাতে মুস্তাকিম পেয়েছেন। আল্লাহ তাহলে গেল পয়গম্বর অর্থাৎ নবীরা সিরাতে মুস্তাকিম। 2 নম্বর হলো সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের অপর নাম সিরাতে মুস্তাকিম, ফারুক আজমের অপর নাম সিরাতে মুস্তাকিম, ওসমানে জিন্নুরাইনের অপর নাম সিরাতে মুস্তাকিম, মাওলা আলীর অপর নাম সিরাতে মুস্তাকিম, মাওলা হাসান মাওলা হুসাইনের অপর নাম সিরাতে মুস্তাকিম। এরপর হলো শহীদ হযরত জাইনুল আবেদিন সিরাতে মুস্তাকিম, শাহজালাল ইয়ামানি সিরাতে মুস্তাকিম, কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাই সিরাতে মুস্তাকিম। এরপর হলো ওলি, তারা সিরাতে মুস্তাকিম, গৌসে পাক ওলি সিরাতে মুস্তাকিম, খাজা বাবা ওলি সিরাতে মুস্তাকিম, গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কেবলা ওলি সিরাতে মুস্তাকিম। আমার গায়বী দম কেবলা আল্লাহর ওলি, সেহেতু তিনি হলেন সিরাতে মুস্তাকিম। সুবহান। ওলি আল্লাহর অপর নাম হলো সিরাতে, কারণ সিরাতে মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কয় প্রকার, এটাকে আমি বলছি না আল্লাহ বলছে। আল্লাহ তো না হয় যে নামাজ সিরাতে মুস্তাকিম আনলে 57 বড় সিরাতে মুস্তাকিমত খন আছিল, এটা তুন বড় সিরাতে মুস্তাকিম খন আছে। ডর পরিশীলে যখন ইচ্ছা বাজে মাঝে মধ্যে বটবড়াই কে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই হয় যে হদুন আছে না নাই, টোতা ফাড়াই বেলে ইয়ে না দেখো ইলেকশন করতে যে বরিশালত এন মাই দিয়ে দে হতে যেই তোতা দিয়ে রে ইয়াজিদের প্রশংসা করছো তোতা এন কি করি বলি এন ফাড়ানি না ফাড়াই দে ঠিক কিনা। কামা তাদিন তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম। এই জন্য তো গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের খলিফারা সিরাতে মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত বিদায় তাদেরকে 13 মাস 13 দিন পরে রওজা থেকে তোলার পরও মরা পাওয়া যায় না, জিন্দা। আরো জোরে বলেন না মরা না জিন্দা। আমার গায়বী দন কেবলার কাছে বড় বড় আলেমরা আসলো, চৌকটে আসার আগে কেন আসলো জানেন? বড় আলেম এলম অর্জন করেছে, এলমে শরিয়ত, এলমে হাদিস, এলমে ফিক, এলমে মান্তিক, এলমে বালাগাত, এলমে ফাসাহাত, কিন্তু বেলায়েতের মাল নাই। গায়বী দন কেবলার দরবারে আসলেন, এখনো ঘরে যান নাই, শুধু দুয়ারে দাঁড়াইলেন। ওরে দুয়ারে আসা দেবী আমার গায়বী দন কেবলা বুঝতে দেরি হয় নাই, এখনো মুরিদ হয় নাই, এখনো সামনে যায় নাই, এখনো জবান দিয়ে বলে নাই, বলার আগে বেলায়েতের মাল ঢেলে দিলেন আমার গায়বী দন কেবলা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সানহু আল্লাহ বাই খনাসে, সানহু আল্লাহ খনাসে ও বাই, সানহু আল্লাহ বাই খনাসে গৌসুল আজম মাইজ ভান্ডারী আরো বাড়ির খাসে। সুবহানাল্লাহ। সানহু আল্লাহ বাই খনাসে রে, সানহু আল্লাহ খনাসে ও বাই, সানহু আল্লাহ আছে খন বাই, সানহু আল্লাহ খনাসে বাই, গৌসুল আজম মাইজ ভান্ডারী আরো বাড়ির খাসে। সুবহানাল্লাহ। হযরত কেবলা বাড়ি যদি বিন্দেশ তৈহিত 5 ফুট গড়ি বিছা লাগাই সালাম গইত যাইত, ঠিক কিনা? যদি হযরত কেবলার বাড়ি যদি বিন্দেশ দইত 5
ফাস্টফুড গড়ি ভিসা লাগাই সালাম গইতে জন কইত গৌসে পাকের নামর লয় যার নাম স্বর্ণ করে লেখায়াছে অবাই স্বর্ণ করে লেখায়াছে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে সানখোয়াইলে বাই খন আছে সানখোয়াইলে বাই খন আছে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে রসুল আল্লাহর তাজ পাই হযরত কিবলা দেওয়ানে আজিজত হইয়ে ইমাম শেরে বাংলা সুবহানাল্লাহ ওরে রসুল আল্লাহর তাজ পাইয়ে আর বাজানো কিবলা দেওয়ানে আজিজত হইয়ারো ইমাম শেরে বাংলা অলি কুতুব কিয়ামত পর্যন্ত অলি কুতুব রে অলি কুতুব কিয়ামত পর্যন্ত বেলায়ত পাইব যারে খাসে ও ভাই বেলায়ত পাইব যারে খাসে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে বেকুন গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি বাংলাদেশত জন্ময়ার ভাগ্যতে জীব সময় মতো চিনিত পাইলে তানে সার্থক হয় মরণ ঠিক না বাংলাদেশত জন্ময়ার ভাগ্যতে জীব সময় মতো হোক চিনিত পাইলে তানে সার্থক হয় মরণ সাইফুল ইসলাম সোহেলে হয় সাইফুল ইসলাম সোহেলে হয় তান দয়ার জীবন বাসে আর মুর্শিদ দয়ার জীবন বাসে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে সান খুয়াইলে খন আছে ও ভাই সান খুয়াইলে খন আছে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি খাসে গৌসুল আজম মাঝি ভান্ডারি আরো বাড়ি হযরত কেবলার বাড়ি যদি বিন্দেশত হইতো ফাস্টফুড গড়ি ভিসা লাগাই সালাম গইত জন ফইত ঠিক না ওরে হযরত কেবলার বাড়ি যদি বিন্দেশত হইতো সালাম ওরে পাসপোর্ট গড়ি
বিসালা গাই সালাম গইতে জনফত্য ওরে গাউসে পাকের নামর লয় ওরে গাউসে পাকর নামর লয় যার নাম স্বর্ণা করে লেখায়াছে আইরে স্বর্ণা করে লেখায়াছে গৌসুল আজম মাঝি ভান্ডারি আর বাড়ি খাসে গৌসুল আজম মাঝি ভান্ডারি আর বাড়ির খাসে বেকুন কেন মোহাম্মত হনওয়া সান হওয়াইলে খনা সে ও ভাই সান হওয়াইলে খনা সে ও আর বেকুন সান হইলে কিনা আব্দুল হওয়া সান হইলে কিনা আল্লাহ কবুল করো আমিন হনাওয়া আরো জোরে হন আমিন এখানে মোহাম্মত হও সান হওয়াইলে ও ভাই খনা সে সান হওয়াইলে ও ভাই খনা গৌসুল আজম মাঝ ভান্ডারি আর বাড়ির খাসে গৌসুল আজম মাঝ ভান্ডারি আর বাড়ির খাসে গৌসুল আজম মাঝ ভান্ডারি আর বাড়ির খাসে আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ উদ্যোকার ঐতিহ্যবাহী গাউসিয়া গাইবিদন মঞ্জিল আঞ্জুমানে আশেখানে হযরত গাইবিদন মাইজ ভান্ডারি কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় গাউসিয়া গাইবিদন মঞ্জিলের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই ৩৭তম আজকে উরসে গাইবিদন হুজুর কিবলার আজকের আজিমুস শান মাহফিলের সম্মানিত আজকের মেহমানে আলা সবারত্ন গাইবিদন কিবলার সুযোগ্য উত্তরসূরি স্থলাভিষিক্ত সজ্জিদানসীন মুনতাজিমে দরবার পীরে তরিকত रहनुमाए शरीयत हादिए दीन मिल्लत अलहाज मौलाना शाह सूफी सैयद अबुल मंसूर अल मइज भांडारी किबला मद्दाजिल्लुहुल आली एवं আজকের মাহফিলের উপস্থিত অত্র দরবারের সম্মানিত সাহেবজাদা আগত দূর দূরান্ত থেকে নবী প্রেমিক ওলি প্রেমিক আশিকে রাসূল মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ लाखों कोटि दुरूद सलाम रहमतुल लिल आलमीन दरबारे साथ साथ असहाब रसूल खुलाफाए राशिदीन पाके पंजतने दरबारे दुरूद सलाम नजराना पेश करें हुजूर गौस पाक ख्वाजा गरीब नवाज गौसुल आजम मइज भांडारी किबला दरबारे ताहिया ताजिम तस्लिम पेश करे मुनि यदि मेहरबानी करें কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা গতকালকে একটা ভিডিও দেখলাম খুবই অন্তরের মধ্যে আঘাত পাইলাম আমাদের একজন সুন্নিয়ত গগনের একজন উজ্জ্বলতম নক্ষত্র আমাদের আল্লামা জাহাঙ্গীর সাহেব তিনি মাইজ ভান্ডার গিয়ে একজন এসএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া চাচ্ছিলেন হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারির কাছে এই দোয়া চাওয়াটাকে কেন্দ্র করে আজকে দেখলাম গত কালকে এবং আজকে 2 দিন একটা মাইজ ভান্ডার বিরোধী একটা ষড়যন্ত্র চলতেছে ঠিক কি না এমনে তারা অন্য কিছু দেখে না এই ধরনের যারা বিভ্রান্তি যারা করে এদের মতো পাগল ছাগল আর দুনিয়াতে নাই ঠিক কি না তো এই ধরনের আজকে দেখলাম একটি ব্যঙ্গ এই আপনার বিভিন্ন একটা ভিন্ন সুরে একটা গান তৈরিও করেছে আমরা এর তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক কি না কারণ কোন বিষয় নিয়ে আল্লাহর ওলির শানে বেয়াদবি আমরা কখনো মেনে নিতে পারি সেটা যেই দরবারি হোক না কেন যেই ওলি হোক না কেন কোন ওলির শানে বেয়াদবি আমরা মানতে পারি
এখন আল্লাহর বলির দরবারে গিয়ে কেউ যদি দোয়া চায় এটাতে কোনো অপরাধ আছে? গাইবিদন কিবলার দরবারে এসে কেউ যদি দোয়া চায় কোনো অপরাধ আছে? বড় দুঃখ লাগে, বাতিলরা করছে কিন্তু কিছু নামদারি সুন্নিদেরকেও ইন্ধন যুগাইতে দেখতেছি, ঠিক কিনা? বড় সাবধান হয়ে যাও, কারণ আল্লাহর বলির গজবের নজর যদি একবার পড়ে তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও। আমরা যারা সুন্নি আমাদের আকীদা নবীও জিন্দা, ওলিও তো জিন্দার কাছে চাইতে কোনো অসুবিধা আছে? জোরে বলেন না আছে? আপনি বলতে পারেন যে ওলির দরবারে গিয়ে কেন চাইবে? আমি বললাম কেন চাইবে না? তুমি যদি টাকা লাগে আল্লাহর কাছে চাও না প্রতিবেশীর কাছে চাও? দাল্লা এলে বন্ধুর কাছে তোয়াই না নতুয়াই, জোরে হন আওয়া, তোয়াই না নতুয়াই, খুঁজে কি খুঁজে না? বিপদে পড়লে পাশের বাড়ির লোককে ডাকে কি ডাকে না? ডাকে। তো বিপদের সাহায্যকারী পাশের বাড়ির লোক নাকি আল্লাহ? জোরে বলেন না কে? তো পাশের বাড়ির লোককে কেন ডাকেন? আপনি বলবেন দয়া করবেন আল্লাহ, পাশের বাড়ির লোক হচ্ছে ওসিলা, ঠিক কি না? আপনি যখন অসুস্থ হন আল্লাহর কাছে যান না ডাক্তারের কাছে যান? কেন? ভালো করার মালিককে। তো ডাক্তারের কাছে কেন যান? ওসিলা, ঠিক কি না? এখন আপনি বলতে পারেন ডাক্তার তো জিন্দা, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারি কি জিন্দা? অবশ্যই অবশ্যই। আমার গৌসুল আজম মাইজভান্ডারিও জিন্দা, আমার বাবা ভান্ডারিও জিন্দা, আমার গাইবিদন কেবলাও জিন্দা, ঠিক কি না? বলতে পারেন হুজুর দলিল কি? আসেন, নবী থেকে জিন্দা প্রমাণ হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা মিশকাত শরীফের মধ্যেও রয়েছে। শুধু তাই নয়, ইমাম আপনার হযরত আমার কামলিওয়ালা নবীর এই হাদিস খানা ইবনে মাজার সূত্রে নকল করে বলতেছেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সবাই বলেন সাল্লাল্লাহু, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আন তাকুলা আসজাদাল আম্বিয়া। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আমার নবী বলছেন যে আল্লাহ পাক হারাম করেছেন জমিনের জন্য, হে জমিন আমার পয়গম্বরদের শরীর তুমি স্পর্শ করবা। কারণ কেন? এটা আবার নবী বলছেন, ফানবী আল্লাহে, নিশ্চয়ই যারা আল্লাহর নবী, হাইয়ুন, রওজার মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা হাইয়ুন মানে কি? মরা না, জিন্দা। আমরা বলি না হায়াতে আছে, মানে এখনো জিন্দা। হাইয়ুন শুধু জিন্দা নয়, ইউরজাকু, তাদেরকে রওজার মধ্যে খাবারও দেওয়া হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। মরা কি খাবার খাইতে পারে নাকি জিন্দা খাই দেওয়া? মরা খানা খাইলে যদি কেউ যদি কাফনের জানাজার নামাজ পড়তে লই যার, যদি আব্দুল্লাহ হাফনত্তর হয় ভূত জানাজা পড়াইবার আগদি আল্লাহ দিব পূজ্য মরিচ দি ফানি বাদ লই আই, জানাজার কেউ পড়িব না, দূর মারিব দে, খারানি বিয়াতে কি মরা নয় কি? তো ঠিক নবী রওজার মধ্যে জিন্দা নয়, জিন্দার জন্য একটা সবুত দিচ্ছে না আমার আল্লাহর পক্ষ থেকে নবী। শুধু জিন্দা কিভাবে? তারা জিন্দা মানুষের মতো খাবারও খায়। বড় করে বলো সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত হাদিসের ব্যাখ্যাকারী হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, আবার আর বাড়ির মোল্লা ডইলে নইবে, যার কাছে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। বড় করে বল সুবহানাল্লাহ। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলতেছেন, লা ফারকা লাহুম ফি হালাতাইন, আল্লাহর নবী জিন্দা থাকতে যেরকম মাজারের ভিতরও কোনো পার্থক্য, লা ফারকা লাহুম হালাতাইন, হালাতাইন মানে দুই হালত, একটা হচ্ছে জীবনের আর একটা কবরের। নবীরা জিন্দা থাকতেও যেমন কবরেও তেমন। ওয়ালিজা কিলা, এরপরে আসল কথা বলতেছেন, এই হাদিসের উপর ভিত্তি করে আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, আমার গায়বিদন মরা নয়, আমার বাবা ভান্ডারি মরা নয়, আমার হযরত কেবলা মরা নয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই ঘোষণা করে দিচ্ছেন, জেনে রাখো
এই হাদিসের উপর ভিত্তি করে বলতেছি আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, যেরকম নবী জিন্দা সেরকম ওলিরাও জিন্দা। বড় করে বলে সুবহানাল্লাহ। এখন নবীও যেরকম জিন্দা ওলিও। তো ওলির কাছে যাইয়া যদি বলে জবা যান ফওয়ারে এসএসসি পরীক্ষা কি করাই দাও, তো জিন্দার কাছে কইলে অসুবিধা আছে না? জিন্দাকে বললে তো কোনো অসুবিধা। এগুলা হচ্ছে নিগুড় ষড়যন্ত্র চলতেছে। শুধু জিন্দা নয়, আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা আরো বলেন ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিনাদ দার ইলা দার। আল্লাহর ওলিরা তো শুধু জিন্দা, তারা কি করেছেন? হদেন নোয়াবাড়িতুন ফুরন বাড়িতে গিয়ে নবুজা ফানলা মাইশুতুন বাড়ি হওয়ান তাকে মাঝে মধ্যে একখানন্দি পুরান বাড়ি, একখানন্দি নয়া বাড়ি। গাইবিদন কেবলার আসল বাড়ি হন্নান দরবার শরীফ, ইয়ে নোয়াগরি বাড়ি গজি দে বেলায় তোর বাতি জ্বলাই বেল্লাই, ঠিক কিনা? ইয়ে নইবের বাড়ি ইয়ে ন ইয়েন দি নোয়া বাড়ি ইয়েন দি। তো আর মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলতেছেন ওলি আল্লাহরা কি করেছেন? বলতেছেন যে তিনি ঘোষণা করতেছেন ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিনাদ দার ইলা দার। আল্লাহর ওলিরা এক ঘর থেকে আরেক ঘরে গিয়েছেন, অর্থাৎ নোয়াবাড়িতুন পুরান বাড়ির নাম কি? খবর বলেন না পুরান বাড়ির নাম? এটা হচ্ছে নতুন বাড়ি, এটা আমাদের আসল ঠিকানা। ওই পুরান বাড়িতে গিয়েছেন, থেকে আরেক দরজায় গিয়েছেন, গ্রামের বাড়ি ছেড়ে শহরের বাড়ি গিয়েছেন, শহরের বাড়ি ছেড়ে গ্রামের বাড়ি এসেছেন। এক ঘর থেকে আরেক ঘরে গেলে মানুষকে মরা বলে না, তারা জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ওলি আল্লাহদেরকে মরা বলা যাবে? জোরে বলেন না যাবে? যারা বলে ওলি আল্লাহ মরা, আমরা বলবো তাদের কলব মরা। তাদের কলব কি? তো মরাই জিয়াতা দেখে নে নবুজা ফানলার। আচ্ছা প্রমাণ করি হতো জিয়াতাতে তো মরা আছে দে নাই? কথা বুঝবেন। কতগুলা মানুষ আছে জিন্দা থাকতেও মরা। যেমন আমার নবী হিজরতের রাতে মাওলা আলীকে বিছনার মধ্যে যখন শোয়া দিলেন, ঘর থেকে যখন বের হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে বললেন, বন্ধু গো আপনি এক মুষ্টি ধুলি নিন, ধুলি, এই ধুলিটা নিক্ষেপ করুন। ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধু ধুলি মারবেন আপনি, আসলে এটা আপনি মারেন নাই, আমি আল্লাহর কুদরতি হাতে মেরেছি। ও বন্ধু আপনি ধুলিটা মেরে দিয়ে আপনি চলে যান। দেখা গেল কাফের 70 জন পালোয়ান নবীকে মারার জন্য নবীর ঘরকে ঘেরাও করেছে 70টা তলোয়ার নিয়ে। আমার কামলিওয়ালা নবী তাদের সামনে দিয়ে ছুরির নিচে দিয়ে চলে গেল, কিন্তু কাফেররা কেউ নবীকে দেখলো না, ঠিক না? এক চিতে ন দেখে কা হ্যাঁ জিন্দেতা কি এ গোপাগি ওয়াইজনা দিবে ইবে জিন্দেতা কি এর কি নবীরে মাইতে সিদে নবীতে তলোয়ার নিছে ইতে নবীরে খারণীতে কি মরা হনাইতে কি আরো জোরে বলেন ও কি মরা। ওয়াইস করুনি জীবনে কখনো চামড়া চোখে নবীকে, কিন্তু মরা না জিন্দা। জোরে বলেন না মরা না জিন্দা। নবীর 70 তালি জুব্বা পেয়েছেন হযরত ওয়াইস। কেন পেয়েছেন? মাওলা আলী ফারুক-এ আজম যখন এই তবাররুকটা দিচ্ছেন, তখন মাওলা আলী আর ফারুক-এ আজমের মধ্যে চিন্তা হইল, আমরা এতজন থাকার পরেও ওয়াইস পাগলা কিভাবে এই জুব্বা পাইল। জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এই জুব্বার মালিক হলা? তখন ওয়াইস কারিনী বললেন, আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্ন কি? বলেন। প্রশ্ন হলো দেখি বলেন তো, রসুলে পাকের ভ্রু মুবারক জোড়া না ফাঁক? মাওলা আলী ফারুক-এ আজম চুপ হয়ে আছেন।
ভয়েস করেন একটু পরে বললেন আমি কি বলবো, বলেন বলো। বলেন দূর থেকে দেখতে আমার নবীর ভ্রু মুবারক লাগে জোড়া। সুবহানাল্লাহ বলেন। যদি দূর থেকে তাকাও আমার নবীর ভ্রু মুবারক দেখতে লাগে জোড়া, আর যদি কাছে যাইয়া দেখো আমার নবীর ভ্রু মুবারক হলো আলাদা। ও আইসকারেনি, তুমি তো চামড়ার চোখে নবী দেখো নাই, তুমি কেমনে জানলা? বলে আল্লাহর কসম, আমি আমার নবীকে এক সেকেন্ডের জন্য আমার চোখ থেকে জুদা করি নাই। সামনাসামনি না গেলেও আমার আর একটা চোখ আছে, দুইটা হলো চামড়ার চোখ, আর একটা হলো কলবের চোখ। আমি কলবের চোখ দিয়া প্রতিনিয়ত আমার নবীকে দেখি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? তাহলে খুদুন আছে যে জিন্দা থাকতো মরা, আবার খুদুন মরণের পরেও আর গাইবিদন এন্তেকাল করছি, কিন্তু মরা না জিন্দা। আরো জোরে বলেন না মরা না জিন্দা। এই জন্য আমরা বলি আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার গৌসুল আজম বো। আমি তোমার ছিলাম, তোমার আছি। রহমান মাওলা বলে বলে বো, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গাইবিদন বলে বলে জীবন কাটাবো, আমি তোমার ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। কারণ আমরা মরার কাছে আসছি না জিন্দার কাছে। আরো জোরে বলেন না মরার কাছে না জিন্দার কাছে। তাহলে এই জিন্দার কাছে আসলে পাওয়া যায় কি যায় না? বন্ধুর কাছে গেছেন, বন্ধু আমাকে 5 লাখ টাকা হাওলাত দাও, বন্ধু দিতে পারে কিনা? কারণ বন্ধু জিন্দা, বন্ধু জিন্দা। ঠিক ওলি আল্লাহরাও জিন্দা রাখছেন কে? জোরে বলেন কে? কিন্তু বর্তমানে বেজার হয়ে গেছে মোল্লা। বেজার হয়েছে কে? জিন্দা রাখছে কে? এখন মোল্লারটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কারটা? কারণ আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। এই যে আমি যে কথাটা বললাম সেটার দলিলও আছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আওয়ামান কানা মাইতান, আসলে তোমরা সবাই হলা মরা, তোমরা ছিলা মরা। আল্লাহ আমাদেরকে মরা বলছেন, আল্লাহ এখানে তো সবাই জিন্দা, কেন মরা বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতগুলা মানুষ জিন্দা থাকতেও মরা। ঠিক কি না? আওয়ামান কানা মাইতান, তোমরা সবাই মরা, ফাআহইয়াইনাহু, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। শুধু জিন্দা নয়, ও গাইবিতন, তুমি জিন্দা থাকতেও জিন্দা, এন্তেকালের পরও জিন্দা। শুধু তাই নাই, তাই নাই, ওয়াজআলনা লাহু নূর, আমি তোমাকে একটা স্পেশাল নূর দান করলাম। কোন নূর? যেই নূরের নাম হলো ইলমে লাদুন্নি। ওই নূর যখন দান করে দেয় আল্লাহর বলিকে, ওই নূর কেমন হয়? আমার আল্লাহ বলেন, ইয়ামশি বিহি ফিন্নাস। ও গাইবিদন, তুমি যখন দুনিয়াতে ছিলা ওই নূর তোমার সঙ্গী, তুমি যখন হাঁটতা ওই নূর তোমার সঙ্গী, তুমি যখন সফরে যেতা ওই নূর তোমার সঙ্গী, তুমি যখন রওজায় গেলা ওই নূর তোমার সঙ্গী, তুমি যেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়াবা ওই নূর তোমার সঙ্গী হয়ে দাঁড়াবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য শায়রে বলেন, যে দেখেছে আমার বাবার খেলা, ওরে গোছে তারে দুনিয়ার জালা, ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব
কলব জিন্দা করে নূরের তাজল্লায় তোরা দেখবি যদি। এই আওয়াজ হবে না, প্রেমের আওয়াজ লাগবে। ওই যে নূরের তাজাল্লি ইয়ামশি বিহি ফিন্নাস, আল্লাহ ওই নূর দান করেছেন, ঠিক কি না? ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা নূরের তাজাল্লি ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার আজব বাবা মাওলানা তোরা এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার ছিঁড়ে এলমে লুদুন জারি করে এলমে লুদুন চোখের ইশারায় তোরা ভান্ডারি ভান্ডারির খেলা ভান্ডারি ভান দেখবি যদি আয় তোরা মৌলা ক্ষণে থাকে আসমানেতে, মৌলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে হরদম সায়ের করে আলো মারো ভাই তোরা দেখবি আজব শানে খেলে আমার আজব শানে বাবা ও তোরা দেখবি যদি রমেশ বলে মনা বেগে মৌলা ভাব দেখিবার মনে জাগে, ঠিক না? ওরে 1300 বছর আগে 1300 বছর আগে 1400 বছর আগে ছিলেন ও তোরা আজব শানে খেলে আজব শানে ও তোরা দেখবি যদি আয় সালাত নিয়া সালাত নিয়া আল্লাহর ওলিরা মরানা জিন্দা, আরো জোরে বলেন না মরানা জিন্দা। জিন্দা রেখেছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে গেছে, জোরে বলেন না বেজার হয়ে গেছে। আমরা এখন মোল্লারটা মানবো নাকি আল্লাহটা? জোরে বলেন না কারটা? কারণ ওলি আল্লাহর পাওয়ার মোল্লা দেওয়া নাকি আল্লাহ দেওয়া? আমাদেরকে বলেন তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, কোনো ওলি আল্লাহর দরকার নাই, বলে কি বলে না? আচ্ছা ভান্ডারীরা কি নামাজ পড়ে না? জোরে বলেন না, আরো জোরে বলেন না। রমজানে কি রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না? আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, ওলি আল্লাহর দরবারেও যাই। কারণ নামাজ রোজা হজ যাকাত তখনই ঠিক থাকবে যখন ঈমান থাকবে, ঠিক কিনা? ধরেন আপনি বিল্ডিং বানাবেন, কি বানাবেন? বিল্ডিং বানাবেন কি লাগে? রড লাগে, তারপর সিমেন্ট লাগে, তারপর বালু লাগে, তারপর ইট লাগে, ঠিক কিনা? এই 4টা জিনিস লাগে কিনা? দেখি কালকে ইট কিনবেন, বালি কিনবেন, সিমেন্ট কিনবেন, রড কিনবেন, আসবেন যাবেন, একজন এরকম ইট বালি সিমেন্ট কিনে হুজুরের কাছে গেছে, যাইয়া বলে হুজুর আগামী সপ্তাহ জুমাবার
দোয়া করবেন, আপনি যাই উদ্বোধন করবেন, বিল্ডিং বানাবো, রড কিনছি, ইট কিনছি, বালি কিনছি, সিমেন্ট কিনছি। তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা জায়গাটা কোথায়, কোথায় জায়গা কিনেছো? বনভূত হদ রড কিননি, ইট কিননি, সিমেন্ট কিননি, বালি কিননি, কিন্তু জায়গা ইতে দোয়াদারে লাম্বুরাডু তো দূরি বোধে বিল্ডিং বানিয়ে পারিব না। ওটা বিয়া হল, ও বিয়া হল, রড সিমেন্ট ইট কিনিলেও তো বাড়ি বানানো যায়, একটা জমিনও কিনো। এখন এই জমিনের নাম কি? রোজা, নামাজ, হজ, যাকাত। এগুলা থাকলে শুধু হয় না, ঈমান নামের জমিনও। নামাজ, রোজা, হজ, যাকাত কখন দাঁড়াবে? যখন ঈমান নামের জমিন থাকবে, ঠিক কিনা? আরে ঈমান নামের সম্পদ আল্লাহ দান করেন ওলি আল্লাহর মাধ্যমে। অনেকে বিশ্বাস করবেন না, বললেন হুজুর এটার প্রমাণ কি? আমি এমন একটা দলিল দিব যেটা ছাড়া আপনার নামাজ হবে না। কোরআনে এমন একটা সূরা আছে যেটা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ, নফল, সুন্নাত যা কিছু আদায় করেন না কেন, যা কিছু আপনি আদায় করেন না কেন, ওই সূরা ছাড়া কিন্তু নামাজ হবে না। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমরা পারি, দেখে আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল, থামেন, ইহদিনাস সিরাতাল। সূরা ফাতিহায় আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? ইহদিনাস সিরাতাল, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি পরিচালিত করো। হে আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালাও। এখন সিরাতে মুস্তাকিম কোনটা? এখন সিরাতে মুস্তাকিম কি চোখ দিয়ে দেখা যায়? ইবে কি এই নাজিনাডার রোড নে দেখা যায়? তো সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ পরের আয়াতে বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা। সবাই বলেন আনআমতা। আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছেন। সুবহানাল্লাহ। এখন নিয়ামত প্রাপ্ত কারা? এমপি সাহেব কি নিয়ামত প্রাপ্ত? চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর সাহেব, নেতা সাহেব, পয়সা সাহেব, গদি এ দুনিয়ার যেগুন ক্ষমতালয় বই থেকে এই সাহেব। এখন নিয়ামত প্রাপ্ত কারা? আল্লাহ বলতেছে সেটা তোমাদের টেনশন করার দরকার। আল্লাহ টেনশন করব না, কারণ নিয়ামত প্রাপ্ত কারা আমরা তো জানি। আল্লাহ বলছেন সেটাও আমি ব্যাখ্যা করে দিচ্ছি। নিয়ামত প্রাপ্ত কারা? উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কয়জন? জোরে বলেন কয়জন? সবাই আঙ্গুল তুলেন, কয়জন? ৬০ জন। এক নাম্বার হলো নবী। তাহলে সিরাতুল মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত ব্যক্তির নাম পাইলাম। এক নম্বরে কি? জোরে হনাওয়া, আরো জোরে বলেন। ২ নম্বর হলো সিদ্দিক। ২ নম্বর কি? সিদ্দিক। জোরে বলেন ২ নম্বর। ৩ নম্বর হলো শহীদ। ৩ নম্বর। ৪ নম্বর হলো ওলি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সিরাতুল মুস্তাকিম কেমনে পাবো? ৪ প্রকার ব্যক্তিকে অনুসরণ করতে বলছেন। কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? ৪ প্রকার। কারা? ১ নাম্বার, মাশাআল্লাহ, ১ নাম্বার। ২ নম্বর সিদ্দিক। ২ নাম্বার। আবার তোমার বাড়ি সিদ্দিক না হলো ইবেই সিদ্দিক ন, ই বলদি হযরত সিদ্দিক আকবরের মতো ব্যক্তি। বড় করে বলো সুবহানাল্লাহ। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার ওলি। সুবহানাল্লাহ না? আচ্ছা, এটাকে যদি আমি এইভাবে বলি, আমার নবীর নাম হলো সিরাতে মুস্তাকিম, আমার আদম আলাইহিস সালামের নাম হলো সিরাতে মুস্তাকিম, ইউসুফের নাম হলো সিরাতে মুস্তাকিম, আমার ইউনুস পয়গম্বর, ইউসুফ পয়গম্বর, ঈসা পয়গম্বর, মুসা পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, তাদেরকে যারা অনুসরণ করেছেন তারাই সিরাতে মুস্তাকিম পেয়েছেন।
তাহলে গেল পয়গম্বর অর্থাৎ নবীরা সিরাতে মুস্তাকিম। 2 নম্বর হলো সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের অপর নাম সিরাতে মুস্তাকিম, ফারুকে আজমের অপর নাম সিরাতে মুস্তাকিম, ওসমানে জিন্নুরাইনের অপর নাম সিরাতে মুস্তাকিম, মাওলা আলীর অপর নাম সিরাতে মুস্তাকিম, মাওলা হাসান মাওলা হুসাইনের অপর নাম সিরাতে মুস্তাকিম। এরপর হলো শহীদ হযরত জাইনুল আবেদিন সিরাতে মুস্তাকিম, শাহজালাল ইয়ামানি সিরাতে মুস্তাকিম, কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাই সিরাতে মুস্তাকিম। এরপর হলো ওলি, তারা সিরাতে মুস্তাকিম। গৌসে পাক ওলি সিরাতে মুস্তাকিম, খাজা বাবা ওলি সিরাতে মুস্তাকিম, গৌসুল আজম মাইজ ভান্ডারি বাবা ভান্ডারি কেবলা ওলি সিরাতে মুস্তাকিম। আমার গায়বী দম কেবলা আল্লাহর ওলি, সেহেতু তিনি হলেন সিরাতে মুস্তাকিম। সুবহান। ওলি আল্লাহর অপর নাম হলো সিরাতে, কারণ সিরাতে মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কয় প্রকার, এটাকে আমি বলছি না আল্লাহ বলছে। আল্লাহ তো না হয়তো নামাজ সিরাতে মুস্তাকিম আনলে 97 বড় সিরাতে মুস্তাকিমত খন আছিল, ইতাতুন বড় সিরাতে মুস্তাকিম খন আছে। ডর পরিশীলনে যখন বিচ্ছা বাজে মাঝে মধ্যে বটবড়াই কে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই হয়তো হদুন আছে না নাই, টোটা ফাড়াই বেলে ইয়ে না দেখো ইলেকশন করতে যাই বরিশালত এন মাই দিয়ে দে হতে যেই তোতা দিয়ে রে ইয়াজিদের প্রশংসা করছো তোতা এন কি করি বলি এন ফাড়ানি না ফাড়াই দে ঠিক খিদা কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম। এই জন্য তো গৌসুল আজম মাইজ ভান্ডারি কেবলা আলমের খলিফারা সিরাতে মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত বিদায় তাদেরকে 13 মাস 13 দিন পরে রওজা থেকে তোলার পরও মরা পাওয়া যায় না, জিন্দা। আরো জোরে বলেন না মরা না জিন্দা। আমার গায়বী দন কেবলার কাছে বড় বড় আলেমরা আসলো, চৌকটে আসার আগে কেন আসলো জানেন? বড় আলেম এলম অর্জন করেছে, এলমে শরিয়ত, এলমে হাদিস, এলমে ফিক, এলমে মান্তিক, এলমে বালাগাত, এলমে ফাসাহাত, কিন্তু বেলায়েতের মাল নাই। গায়বী দন কেবলার দরবারে আসলেন, এখনো করে যান নাই, শুধু দুয়ারে দাঁড়াইলেন। ওরে দুয়ারে আসা দেবী আমার গায়বী দন কেবলা বুঝতে দেরি হয় নাই, এখনো মুরিদ হয় নাই, এখনো সামনে যায় নাই, এখনো জবান দিয়ে বলে নাই, বলার আগে বেলায়েতের মাল ঢেলে দিলেন আমার গায়বী দন কেবলা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? কারণ ইনাদের 2টা চোখ নয়, চোখ কয়টা? 3টা হয় না হয়টা? দুয়লদি সামরার উগলদি ইতারার খান দুইয়ন ন খান হুয়ান দুইয়নল দিন উরুর আর কানল দি ইতারার জবান একখানে দুইয়েন একখানল দি ইন্দির জবান আর কানল দি কলবর জবান। সুবহানাল্লাহ না এতালে আশিক ঘর দয়ালে নামে এত মধু মুর্শিদ নামে ফুরাই নায়া আমার মন হইয়াছে দিবা গায়বী দন নামে এত মধু মুর্শিদ নামে খাইলে মধু ফুরাই নায়া আমার মন হইয়াছে রে। সুবহানাল্লাহ না। আচ্ছা, যে পুকুরের সাথে আপনার খালের কানেকশন আছে, এই পুকুর কি সেচে শেষ করা যায়? জোরে বলেন না যাবে। কারণ কি এটার কানেকশন কার সাথে? খালের কানেকশন নদীর সাথে, নদীর কানেকশন। সুবহানাল্লাহ বলেন না। আমার দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদুই ও দেখা দিয়া সামনে আইসা দেখা দিয়া সামনে আইসা পুরাও মনের বাসনায়া আমার মন হইয়াছে রে।
না দয়াল নামে এত মধু গাইবিদন নামে এত খাইলে মধু আমার মন হইয়াছে রে ও গাইবিদন আমি না পাই যদি তোর ভালোবাসা জীবন আমার যাবে বৃথায় ঠিক না ও মুর্শিদ আমি না পাই যদি তোর ভালোবাসা জীবন আমার যাবে বৃথায় বুকে লইয়া সামনে আইসা বুকে লইয়া মিঠাও মনের বাসনায়া আমার মন হইয়াছে রে ভান্ডারীর নামে এত মধু গাইবিদন নামে খাইলে মধু মন হইয়াছে রে দিবানা সালাত নিয়া साउंड वाला साउंड भी न फुटे दे हबीब अल्लाह एक जिक्र करन हक ला इलाहा ला 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 इलाहा ला इलाहा ला हस्बी रब्बी जल भी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला हक ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি আমরা ভান্ডারীদেরকে দেখলে তারা জ্বলে জ্বলে কিনা এডে মানুষ যাইর এনে তোমার দত দিয়ে আনিলে কেউ যদি দত দিয়ে লই যাই রে নিচে বুয়াই জীবনত বইবে না কিরো ডাই তুই সময় দিলে রে না পয়সা দিয়ে কম না জায়গা দিয়ে কম কিন্তু এড়াই মারিয়ে ফিরিয়ে বইতে কি দেন নেওয়া কারণ এত নিচে কিনলে বসি দেয় কারণ জানেন এটা যত নিচে যাইতে পারিব তত নিয়ামত পাইব না না পাইব পাবে কি পাবে না কারণ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন না দেওয়ার মালিক কে এই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না আমাদেরকে আবার আরেক ধরনের ফতোয়া দেয় ফতোয়া কি বলতেছেন তোমরা যারা ভান্ডারী তোমরা বাবা বাবা কেন জিকির করো তোমরা তো আল্লাহ আল্লাহ না জিকির করবা আমরা বলি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি প্রয়োজন হলে বাবা বাবাও তোমার কোনো অসুবিধা আছে না তোর তুমি করতে মনে না হইলে নকরিব হয়তো মনসুর বাবা কই ফলকে গিয়ে হ্যাঁ কইছে তোর তুমি বাবা বাবা বালানো লাগিলে তুমি বাবার জিকির মাইজবান্ডারি বালানো লাগিলে জিকির কোনো দরকার কিন্তু যারা জিকির করে তাদেরকে বাঁধা দেওয়ার অধিকার এখন বললেন এটা তো সাফার কথা দলিলের কথা বলেন আমরা যারা দরবারি আচ্ছা আমরা যারা দরবারকে ভালোবাসি দরবারকে মোহাম্মত করি আমরা যে মুর্শিদের জিকির করি এই জিকিরের মধ্যে কোনো সমস্যা ইলাহিয়া কলবের তগরি প্রাণের মুর্শিদ যেখানে হাইরে ভিড়া ইহিয়া কলবের তগরি প্রাণের মুর্শিদ যেখানে মুর্শিদ নামে হর গাতিয়া বহলাই নিগিসে যেই জনে আমার গাইবিদন নামে হর গাতিয়া বহলাই নিগিসে যেই জনে হাইরে কলবের ঘরে চাবি
बिगिया चालाई तोरी ओ जाने है रे कल्पेर घरे चाबिर बिगिया चालाई तोरी ओ जाने मुर्शिद नामे हर गाथिया कहलाई निसे से जाने अमर मुर्शिद नामे हर गाथिया कहलाई निसे से जाने ऐसे बातें ते ख्याल करो प्राणेर मौला तलाश करो ऐसे बातें ते ख्याल करो प्राणेर मौला तलाश करो मुर्शिद बिने जाइनाल बोले मुर्शिद बिने तारे पाबी केमने हायरे जाइनाल बोले मुर्शिद बिने तारे पाबी केमने मुर्शिद नामे हर गाथिया कहलाई से जय जने अमर मौला नामे हर गाथिया कहलाई से जय जने सलातुन या रसूलुल्लाह। এখানে অনেকে জুলুস করে আসতেছেন গায়বিদন কেবলার নাম নিয়ে, ঠিক কিনা? গাউসুল আজম মাইজভান্ডারীর নাম নিয়ে, ঠিক কিনা? তো আমরা যে গায়বিদন কেবলার নাম নিলাম বা গাউসুল আজম মাইজভান্ডারী বললাম, আমরা কি আল্লাহকে অস্বীকার করি? আমরা আল্লাহ জিকির করি কি করি না? মাইজভান্ডারী তরিকায় জিকির দেয় কার? জোরে বলেন না কার? এরপরও আমরা যখন ওলি আল্লাহর নাম নিয়ে এটাকে বেদাত শিরিক বলে আমাদেরকে কি দেয়? জোরে বলে না কি দেয়? আসেন আসেন যারা ওলি আল্লাহ জিকির করো, এই জিকিরের মধ্যে নিয়ামত আছে, এটা অবৈধ নয়। এটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল মুসনাদ কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন। ইমাম তাবরানী আল-মু'জামুল আওসাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেন। মুসনাদ আল রাজ্জাকের মধ্যে রয়েছে। ইমাম বাইহাকিও বর্ণনা করেছেন। ইমাম হাইসামি মাজমাউল জাওয়াইদ কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তারা ঘোষণা করেন আমার নবী বলেছেন, ইন্না আউলিয়া من عبادي وأحبائي من خلقي الذين يذكرون بذكري وأذكروا بذكرهم الله أكبر বলেন। এই যে আমরা যে মুর্শিদ জিকির করি, এই জিকিরের মধ্যে কোনো অসুবিধা এখানে কি বলতেছেন? আমার নবী আল্লাহর পক্ষ থেকে বলেন, ইন্না আউলিয়া মিন ইবাদি ওয়া আহিব্বাই মিন খালকি, আমার বান্দাগণের মধ্যে আমার আউলিয়াগণ থাকে যারা আমার সৃষ্টি জগতের মধ্যে আমার মাহবুব অর্থাৎ আল্লাহর মাহবুব। কার মাহবুব? আরো জোরে বলেন না কার? আমার গায়বিদন কিবলা কার মাহবুব? আরো জোরে বলেন না আল্লাহর মাহবুব। এবং ঘোষণা করতেছেন আল্লাযিনা ইউযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করো সেখানে আমার গায়বিদন কিবলার জিকির হয়ে যায়। আর যখন গায়বিদন জিকির করো ওই জিকিরের মধ্যে আল্লাহর জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জিকির করলে ওলি জিকিরও, ওলি জিকির করলে আল্লাহ জিকিরও, এটা হাদিসে আছে না নাই? এরপরও যারা মানে না ইতারা বলদ, ইতারা কি? কারণ ইতার আকীদায় গলদ এতাল্লাই যারা বলদ, যারা আকীদা গলদ, ইতার সম্পর্ক রাখা যাবে না। লাকিলে গরিবুদ গলত, ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়ার কোথাও গেল মুর্শিদের কদম ছাড়ব না।
এই দুনিয়ার মানুষ শেষ কথাটা বলে দিয়ে যায়। খেয়াল রাখবে, একদিন খাজা গরিব নওয়াজ এবং হযরত কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এবং হযরত বাবা ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি একসাথে হলেন। খাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার খাকির দরবারে আসলেন। ওই মুহূর্তের মধ্যে আমার কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ বাবা ফরিদ রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, এ আমার মুরিদ ফরিদ, তুমি আমার মুর্শিদ অর্থাৎ তোমার দাদা পীর খাজা গরিব নওয়াজের কদমে সিজদা দাও, তাজিম করো, চুমা দাও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আমার হযরত শেখ ফরিদ মুর্শিদ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পরে যখন খাজা বাবার কদমের সামনে গেলেন, চুমা দিতে গেল খাজা বাবার কদমে, কিন্তু চুমা দিতে পারে না, সোজা চলে যায় কুতুবউদ্দিন বখতিয়ার খাকির কদমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বললেন, কিরে মুরিদ ফরিদ, তোমাকে বলছি আমার মুর্শিদ তোমার দাদা পীর খাজা বাবাকে কি করার জন্য? তাজিম, যাও তাজিম করো। আবার গিয়ে তিনি তাজিম করতেছেন কুতুবউদ্দিন বখতিয়ার খাকির। এরকম কয়বার? জোরে বলেন না, কয়বার? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বড় রাগ করলেন, মনে কষ্ট পাইলেন। এ ফরিদ, আমি তোমাকে বারবার বলার পরেও তুমি আমার মুর্শিদের কদমে তাজিম কেন করলা না? কুতুবউদ্দিন বখতিয়ার খাকির কথা শুনে হযরত শেখ ফরিদ চোখের পানি চাইরা কান্না করে বলেন, মুর্শিদ রে, আল্লাহর জাতের কসম করে বলি, তুমি যখন বলেছো আমার খাজা বাবার কদমে তাজিম করার জন্য আমি যাই, কিন্তু আল্লাহর কসম আমি যখন তাজিম করতে যাই আমি সেখানে কোনো কদম দেখতে পাই না, শুধু তোমার কদমটা দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মুর্শিদ, আমি শুধু তোমার কদমই। খাজা গরিব নওয়াজ বললেন, কুতুবউদ্দিন তুমি তোমার শাগরিদকে বকা দিও, সে ফানা পিছনের দরজায় চলে গেছে, সে তার মুর্শিদ ছাড়া আর কিছুই, এটা তার হালত। তার জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার ফরিদকে আরো জ্ঞান বাড়াইয়া দাও। এই জন্য আপন আপন মুর্শিদের কদম শক্ত করে কি করতে হবে? ধরে রাখতে। জোরে বলেন না, হবে কি হবে না? মহব্বতের সাথে ধরতে হবে কি হবে না? এই জন্য আজকে থেকে বলি আল্লাহর কদম মজবুত করে ধরবেন। শেষ করার আগে ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায়, ও বাবা জান কেবলা মদিনার গোলামি, সোনা চাঁদি রূপা সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোহরা দে, ও গায়বী দন কেবলা ভাঙা তকদীর জোহরা লাগাই দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে। وما توفيق إلا بالله وآخر دعوانا أن الحمد لله رب العالمين. مع السلام عليكم ورحمة الله وبركاته.